শিলিগুড়ি জংশন স্টেশন থেকে উদ্ধার নাবালিকা, টাকার লোভ দেখিয়ে পাচারের চেষ্টার অভিযোগ। টাকার লোভ ও খাবারের প্রলোভন দেখিয়ে 4 নাবালিকাকে আসামে পাচার করে দেওয়ার অভিযোগ ঘিরে চাঞ্চল্য ছড়ালো শিলিগুড়িতে। রবিবার শিলিগুড়ি জংশন স্টেশন থেকে উদ্ধার হয় জ্যোৎস্নাময়ী স্কুল ও শিলিগুড়ি গার্লস হাই স্কুলের 4 ছাত্রী। অভিযোগ, গত কয়েকদিন ধরে জ্যোৎস্নাময়ী স্কুলের সামনে এক মহিলা দাঁড়িয়ে থাকতো, তার মাধ্যমেই 3 নাবালিকার সঙ্গে যোগাযোগ হয়। পরে সেই 3 জনের এক বান্ধবী শিলিগুড়ি গার্লস হাই স্কুল আরও এক পড়ুয়াকে টাকার প্রলোভন দেখিয়ে দলে টেনে নেয় এই মহিলা। পরিবার সূত্রে অভিযোগ, এই 4 জনকে আসামে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল। ঘটনার সূত্রপাত হয়, স্থানীয়রা সন্দেহ প্রকাশ করে এবং পুলিশকে খবর দিলে 4 নাবালিকাকে উদ্ধার করে শিলিগুড়ি থানায় নিয়ে আসা হয়। সেখানে পুলিশ সংশ্লিষ্ট কর্তারা তাদের সঙ্গে কথা বলে ঘটনার পুরো বিবরণ জানতে পারেন। দার্জিলিং ডিস্ট্রিক্ট লিগাল এইড ফোরামের সভাপতি অমিত সরকার জানান, এই ধরনের ঘটনা শিলিগুড়িতে বারবার ঘটছে। মানব পাচার রোধে আমরা বিভিন্ন জায়গায় ক্যাম্প, সচেতনতা কর্মসূচি ও সতর্ক প্রচার করব। বাচ্চা থেকে বড় সকল স্তরের সচেতনতা তৈরি করা অত্যন্ত জরুরি। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। ওই মহিলার বিরুদ্ধে মানব পাচারের অভিযোগে মামলা রুজু হতে পারে বলে সূত্রে খবর। শিলিগুড়িতে স্কুলের সামনে থেকে 4 নাবালিকা ছাত্রীকে পাচারের চেষ্টা ব্যর্থ হয়েছে। শিলিগুড়ি জংশন থেকে তাদের উদ্ধার করা হয়। পাচারকারী মহিলা পলাতক। জানা গেছে, এই মহিলা বিভিন্ন প্রলোভন দেখিয়ে আসামে নিয়ে যাওয়ার চেষ্টা করছিল। জংশনে টিকিট কাটার সময় সন্দেহজনক মনে হয় রেলকর্মীরা নাবালিকাদের জিজ্ঞাসাবাদ করে পরিবারের লোকজনকে জানায়। এরপর শিলিগুড়ি থানায় অভিযোগ দায়ের করা হয় এবং তদন্ত শুরু হয়েছে। ওই যে আমাদের পাশের বাড়ির এক মামি আছে, মামি ফোন করলো যে হাসি তুমি একটু আসো আমার বাপের বাড়ির দিকে, ওখানে একটু আসো, আমি বলতে যাবো। আমি কি হয়েছে আমি বুঝতে পারছি, তাই তো আমার মেয়েরই কোনো ঘটনা, কারণ আমার একটু ডাউট হচ্ছিল, বাড়িতে বকা টকা দিচ্ছিলাম। যাওয়ার পরে দেখি আমার মেয়ে ওখানে বসে আছে, তারপরে বকাবকি করলাম কোথায় গেছিস না গেছিস, তারপরে আমাকে এরকম ডিটেলটা বললো যেহেতু আমাদের যাচ্ছিলাম না কোথাও। এই আপনার মেয়েদেরকে আজকে একটা মহিলাদের নিয়ে যাচ্ছিল, তোমার সাথে কতদিন ধরে বাচ্চাদের পরিচয় আপনি কিছু জানতে পেরেছেন? আমি কিচ্ছু জানি না, আমি এখন আজকে জানতে পারলাম ওরা নাকি বৃহস্পতিবার থেকে নাকি দেখা হয়েছে। মহিলাটাকে বলছে যে পটাচ্ছে খুব, চলো আমরা যাবো, তোমাকে থাকতে পারো, খাওয়া দাওয়া ওখানে ভালো মতন থাকতে পারবে, এইগুলাই বলে বলছে, যা বলছে ওরাই বললো আর কি, ওদের মুখে শুনলাম। তাছাড়া একটা ডায়েরি আপাতত লিখে রাখলাম। এমনি কোনো কেস করবেন না এখন? এখন দেখি সবাই কি বলে, আমরা তো চাচ্ছি, মেয়ে মানুষ তো। আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি ঠিক আবার মাতঙ্গিনী কলোনি। মেয়ের বয়স কত? 12 বছর। নাম কি? পুনাক্ষী সরকার। আমার মমিতা মল্লিক। আপনার মেয়েকে আজকে পাচারের উদ্দেশ্যে কিছু নিয়ে যাওয়া হচ্ছিল, এক্ষুনি আপনাকে হ্যাঁ ফোন আসে, আমার টিটি মাস্টার ফোন করছিল। আমি তো সকাল থেকে আমি কিছু জানি না, আমি কাজ করতে সকাল থেকে আমি কিছু জানি না। আমার টিটি মাস্টার ফোন করে জংশন থেকে যে 4টা বাচ্চাকে আমরা আটক করছি। তারপরে আমি গেলাম এখানে, তারপর যাই দেখি এগুলো 4টা বাচ্চাকে, আর 3টা বাচ্চাকে পাইছি, একটা বাচ্চাকে পাইনি। তখন এরা বললো আমাদেরকে একজন নিয়ে যেতেছিল, আসাম যাবো আমরা। কিসের জন্য? আমাদের বাবা মা আমাকে টর্চার করতেছে, মারধর করতেছে, এই জন্য আমরা ওনার সাথে আমরা আসাম যাবো। সেই বউটাকে আমি দেখিনি। তারপর টিটি মাস্টার এদেরকে আমাদের হাতে হ্যান্ডওভার করে দিল। আপনাদের মেয়েদের সাথে ওনার কোথায় পরিচয়? এদের স্কুলে পৌঁছায়, জ্যোৎস্নাময়ী স্কুলে পৌঁছাইছে 3 জনের সাথে। আচ্ছা, এটা কতদিন ধরে? এদের বলে 1 সপ্তাহ ধরে পরিচয়। আমি তো জানি না, আমার মেয়ে তো জ্যোৎস্নাময়ীতে পড়ে না। না আমার হঠাৎ করে এরকম ভাবে দেখা হয়, মেয়েরা কি বলে আপনাকে? আমাদের মেয়েরা কিছু বলে না, আমি যখন ওখানে গিয়েছি, ওখানে যাই আমি শুনতে পারছি যে এদেরকে নিছে। এতদিন ধরে তো ওনার সাথে কথা বলে আমি জানি আমার মেয়ের সাথে কথা হয়নি, ওরা বলেই মানে ওই 3 জনের সাথে কথা হয়েছে, 3 জনে জানে। আজকে 3 জনকেই ধরছিল, 3 জনকে ধরছে। তারপরে ওরা কোথায় যাচ্ছিল? ওরা বলছে আমরা যাবো, আসাম চলে যাবো। ওনাদের সাথে ওই মহিলা ছিল না? হ্যাঁ ওদের সাথে ছিল। ওই মহিলা এখন কোথায়? আমি তো আমি দেখিই নাই, আমার মেয়েও দেখে না, আজকে দেখছে। আপনাদের কি কথা মনে হচ্ছিল যে আপনার সাথে যখন মেয়েরা ছিল, এই মহিলাও তো ওনাদের বাচ্চাদের সাথে পালাইছে বলে মহিলাটা পালানো, মহিলাটাকে ধরতে পারেন, কিন্তু বাচ্চাগুলোকে ধরলে আপনারা কথা মনে? এখন ওরা জানে, আমি তো এটা বলতে পারি না। আমাকে যা টিটি মাস্টার ফোন করছে, আমরা গেছি, বাচ্চাগুলোকে উদ্ধার করছি। একদম ঠিক 15 মিনিটে খবর পেয়ে আমি যখন একটা গুরুত্বপূর্ণ কাজ করছিলাম, আমি দৌড়ে চলে আসলাম। যে একটি বাচ্চার মামা আমাকে ফোন করলো যে এরকম ওরা আমার ভাগ্নি সহ 4 জনকে জ্যোৎস্নাময়ী, 3 জন জ্যোৎস্নাময়ী স্কুল, একজন শিলিগুড়ি গার্লস স্কুলের বাচ্চা মেয়েকে, একজন মহিলা সে ফুসলিয়ে টোটোতে করে, কখনো টোটো কখনো নিজে চালিয়ে, কখনো অন্যের টোটোতে এসে দীর্ঘদিন ধরে স্কুলের সামনে বসে থাকতো এবং তাদেরকে ফুসলাতো যে তাদেরকে বাইরে নিয়ে গিয়ে তাদের জীবন পাল্টে দেওয়া হবে। তারা বিভিন্ন ধরনের প্রলোভন দেখাতো। সেই বাচ্চারা গার্জিয়ানদেরও কিছু বলতে পারেনি যে এত বেশি প্রলোভন দেখিয়েছে। বিভিন্ন ধরনের প্রলোভন, তোরা অনেক বড় হবি, তোরা অনেক হাইলাইট হবি, তোরা নানান ধরনের, তোরা ভালো কাজ করবি, তোদেরকে রূপালী জগতে দেখানো হবে,
তারপরে তোদেরকে তারপরে ওদের বলতে হবে যে তোরা তো বাড়িতে খাবার পাস না, তোদের বাড়িতে অসুবিধা আছে, তোদেরকে খাওয়া পড়া, বড় বড় মোবাইল, ভালো কিছু, এই সমস্ত কিছু দেওয়া হবে। তোরা আমাদের সঙ্গে গেলে আমরা একটা তোদেরকে ভালো জায়গায় নিয়ে যাব। এই বলে একজন মহিলা, সে এরকম প্রতিদিন ফুসরাতো, প্রায় 7 দিন ধরে মোটিভেট করেছে ওদের, কেউ টের পায়নি। এমনকি স্কুলের দিদিমণিরা, স্কুলের গার্ডরা যারা থাকার কথা, তারা কেন তারা টের পেল না? তাহলে কি সার্ভিলেন্স হলো? আমরা তো এত সব জানতে পারছি, সার্ভিলেন্স, প্রচুর সার্ভিলেন্স হচ্ছে, পুলিশের পেট্রোলিং থাকছে, তারপরে গোয়েন্দা বিভাগ থাকছে, তারপরে বিভিন্ন ধরনের সার্ভিলেন্সের যারা ডিস্ট্রিক্ট চাইল্ড প্রোটেকশন অফিসার আছে, ডিস্ট্রিক্ট সোশ্যাল ওয়েলফেয়ার অফিসার আছে, অ্যান্টি ট্রাফিকিং নেটওয়ার্ক ফোরাম আছে, মানে প্রচুর সার্ভিলেন্সের জন্য আমরা জানি। কিন্তু এই ধরনের যদি ডে টাইমে সকালবেলায় স্কুল থেকে তুলে নিয়ে যায়, কিডন্যাপ করে, এর চেয়ে ভয়াবহ ব্যাপার আর কি থাকতে পারে? উদ্ধার হয়েছে যখন জংশন স্টেশনে ওদের জন্য টিকিট কাটতে গেছিল। আর মহিলারা একটু মানে ওদের এসওপিটা একটু ওরা যেভাবে ইউজ করছে, মানে কিডন্যাপিং এর ক্রিমিনালরা, মিসক্রিয়েন্টসরা যারা ইউজ করছে, সেই এসওপিটা এমন ভাবে করা যে যাতে কেউ টের না পায় যে ওরা স্কুলগুলো থেকে স্টেশন পর্যন্ত যাক। স্টেশনে গিয়ে তারা যখন কাটছে, তখন সেম কেস একটা এনজিপিতে হয়েছিল রিসেন্টলি, আমরা গিয়ে উদ্ধার করেছিলাম দার্জিলিং ডিস্ট্রিক্ট লিগাল এইড ফোরাম থেকে। আবার সেম কেস কিন্তু হলো যে জংশন স্টেশনে যখন টিকিট কাটতে যায়, তখন টিকিটের যে বুকিং এ ছিল তাদের সন্দেহ হয়, তারা কিন্তু টিকিট দেয়নি, এবং সেখান থেকে খবরটা এক একজন গার্জিয়ানের কাছে এসে গেছে। যে মহিলা